হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের দিনটা ছিল 11ই এপ্রিল। তো আমি দেখো রেডি হয়ে চলে যাচ্ছি কলস যাত্রার উৎসব অনুষ্ঠানে, কারণ এখানে রাধা গোবিন্দ মন্দিরে কলস যাত্রা হচ্ছে। দেখছো কেমন একটা কোলে ছোট্ট গোপাল সোনা যাচ্ছে। তো এখানে কলস যাত্রায় অনেক অনেক ভিড় হয়েছিল। তো সবার মাঝে আমরাও মিশে গেছিলাম, কিন্তু আমি যেতে পারিনি আমার মেয়ে স্কুল থাকার কারণে। সেই জন্য আমি ওরা যখন ফিরছে তখন রেডি হয়ে ওদের সঙ্গে যোগ দিলাম। তো এখানে আমাদের কিছু বিদেশি ভক্তরাও এসেছিলো এখানে। তো আমি তাদেরকেও তাদের নাচ সব কিছুই শেয়ার করব। তো এখানে আমাদের 7 দিন ধরে উৎসব অনুষ্ঠান চলবে। এখানে 7 দিনব্যাপী মেলা এবং গীতা পাঠও হবে এখানে। তো তার মধ্যে এখানে দেখো মামা কেমন করে দেখছে কোমরে হাত দিয়ে। তো অনেক ভিড় ছিল। তো এই দেখো একটা রাধা কৃষ্ণর মন্দিরও যাচ্ছিল সঙ্গে। তো এইটাতেই আমার মেয়ে চাপার জন্য কাঁদছিল, তাই ওর ঠাম্মি বোঝাচ্ছিল একটু। তো আমরাও এবার এদের সঙ্গে রওনা দেব। তো দেখা যাক কতদূর কী হচ্ছে, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। পুরো ব্লগটা তোমরা আমার সাথে থাকো। বিদেশি ভক্তদের জন্য বলেছিলাম, তা এই যে আমাদের কিছু বিদেশি ভক্তরাও এখানে এসেছিলেন। কিছু নাম সংকীর্তনেরও দল ছিল এখানে। আর মানে এখানে ভাগ ভাগ করে দেওয়া হয়েছিল। নাম সংকীর্তনের সঙ্গে কিছু লোক যাচ্ছে, বিদেশি ভক্তদের সঙ্গে কিছু লোক যাচ্ছে। তো আমরা পিছনেরটাতেই যাচ্ছি নাম সংকীর্তনের সঙ্গে। তো এখানে মানে অনেক বেশি ভিড়। তো আমরা সবটা পিছনে যাব বলেই আছি। তো এরকম রাধা কৃষ্ণ সেরেছে এনারা এসছে শান্তিনিকেতন থেকে এখানে নাচে প্রোগ্রাম করার জন্য। তো ওনারাও কলস যাত্রার মাধ্যমে বেরিয়েছিলেন। তো এখানে আমার শাশুড়িমা বলছে, আমার নাচটা ভালো করে তুলেছিস তো? আমি ওদের সঙ্গে নাচছিলাম তখন তুলেছিস তো? ওই জন্য বলছি নাও তুমি নাচো, আমি তোমাকে ভালো করে তুলছি। মানে উনি একটু নাচ গান এসব বেশি পছন্দ করে। আর ওনার নাচনি হচ্ছে অন্যরকম প্রকৃতির। উনি আমার কোলে চেপে যাচ্ছে, না নাচবে না কাউকে নাচতে দেবে। তো এখানে ও একটা নিজের বন্ধুর সঙ্গ পেয়েছিল বলে যাই হোক আমার কোল থেকে নেমে ওর হাত ধরে হাঁটছিল। কারণ ওরা দুজনেই একই স্কুলে পড়ে, তো ওদের দুজনের মধ্যে মিলটাও অনেক। সেই জন্য ওরা এই জায়গাটুকু হেঁটে যাচ্ছিল। আবার কিন্তু একটুখানি গিয়ে অনেকে ভাববেন যে উনি ওটা মাথায় কী নিয়ে যাচ্ছে, ওটা হচ্ছে ভগবদ্গীতা। তো উনি ওটা নিয়ে যাচ্ছেন। তো তারপর একে একে সব ভক্তবৃন্দরা মন্দিরের ভেতরে মানে ঢুকবে। তো ওখানে অনেক নাচ গান অনেক কিছুই হচ্ছে, সেই জন্য সবাই ওই মন্দিরটার ভিতরে ঢুকবে। তো তোমরা যারা যারা ভাববে কাছে আছো, তো তারা অবশ্যই তালতলার এই মন্দিরটাতে ঘুরে যাবে। তো আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের মন্দিরের রাধা গোবিন্দ এবং নিতাই গৌর ঠাকুরকে দর্শন করাবো তোমাদেরকে। তো এখানে অনেক হরিনামের দল আছে। তো তারা একে একে ভেতরে ঢুকে গেছে। তো যারা কলস যাত্রায় কলস নিয়ে গিয়েছিল, তো 108টা কলস। এই 108টা কলস এখন যেখানে ভগবদ্গীতা পাঠ করবেন তো ওখানে রাখা হবে। তাই ওই জায়গাটাতেই সবথেকে বেশি ভিড়। আর ওই জায়গাটাতেই সন্ধ্যেবেলাতে ভগবদ্গীতা পাঠ করবেন। তো যিনি পাঠ করবেন তিনি শ্রীধাম বৃন্দাবন থেকে আসছেন। তো এই হচ্ছে আমাদের নিতাই গৌর এবং রাধা গোবিন্দ। তো সবাই ওনাকে দর্শন করুন এবং ভালো লাগলে অবশ্যই এই মন্দিরে আসবেন এবং ঘুরে যাবেন। তো আমার যদি ব্লগের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করবেন। Krishna Krishna Radha Hari Guru
मेरे তো এখানে ভক্তদের জন্য মুড়ি, আলুর দম, বোঁদে এইসবের আয়োজন করা হয়েছিল। তো আমার শাশুড়িমা আমার আর ওনার মানে দুজনের জন্য নিয়ে নিয়েছেন। তো এবার আমরা নিয়ে যাবো। অনেকেই এখানে নিয়ে নিয়েছে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্যই এটা আয়োজন। টাটা।